পানের সঙ্গে চুন না খেলে পান মজা লাগে না। কিছু কিছু সময় কিছু কিছু কথা সত্য বেরিয়ে এলে অনেকের ঘুম হারাম হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, এবং এরাই আবার এত বড় বড় কথা বলে যে পান থেকে চুন খসতে দিতে চায় না। তাই আমি একটু বেশি বেশি চুন খাই। কথা বলছিলাম আমেরিকা প্রবাসী সাংবাদিক, ব্লগার, সাংবাদিক মিসেস মিলি সুলতানার কথা, যে দীর্ঘ সময় আমাদের ঢালিউডের চর্চিত নায়িকা বুবলি আপাকে নিয়ে প্রচুর কলাম লিখতেন। অপু বিশ্বাসকে একটার পর একটা মিথ্যা ট্রোল দিয়ে অপু বিশ্বাসের কেরিয়ার ধ্বংসের জন্য একমাত্র এজেন্ডা হয়ে কাজ করতেন। সেই মিলি সুলতানা বুবলির গড মাদার হিসেবে পরিচিত, এমন একটি সময়ের সাথে ঘোল খুলে দিয়েছে, বুবলির ঢোলে বাড়ি মারছে, যে ঢোল একদম ফাটিয়ে দিয়েছে। তাতে আমরা দুঃখ জানাই, খুবই শোকাহত যে বুবলির এই গড মাদার, তার মা তার ঢোল ফাটিয়ে দিল। আফসোস, আমরা দর্শক হয়ে তা দেখছি, আমার কিন্তু ঘাম ঝরছে কথাগুলো বলতে বলতে, মানে অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন কি হলো বুবলির সাথে? মিলি সুলতানা বুবলির গোপন তথ্য সব ফাঁস করে দিল। সেই সাথে আমরা আরেকজন বুবলির সঙ্গে যাকে দেখছি, আমরা তাকে দেখতে চাইনি কখনো, এবং অপু বিশ্বাসের সঙ্গে যখন ছিল ওই সময় আমরা প্রতিবাদ করছি। এই নিমাজ্ঞা নাটা গৌতম সাহা আসলে করে কি? কোরিওগ্রাফার, মেকওভার, তার কাজ কি? চলচ্চিত্রের সঙ্গে তার সংশ্লিষ্ট কোনো যোগাযোগ আছে? সে চলচ্চিত্রের কোনো আর্টিস্ট? সে চলচ্চিত্রের কোনো মেকআপম্যান? সে চলচ্চিত্র সমিতির কোনো কেউ? নেভার এভার, কখনোই ছিল না। কিন্তু তার কাজ কি? তার কাজ হলো সুন্দর সুন্দর মডেল নায়িকাদেরকে হাতে এনে ভিন্ন পথে পরিচালিত করা। সেটা মিলি সুলতানা তার পোস্টে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। এই বিষয়ে আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা চলচ্চিত্রে কাজ করেন, যারা গুণী শিল্পী রয়েছেন, যারা নায়িকা থেকে মডেল, এবং আমাদের বোনরা যারা কাজ করছেন, এই সতর্ক শয়তান তার সঙ্গে থেকে সাবধানে কাজ করবেন, কেননা আপনাদের কেরিয়ারের 12টা বাজিয়ে দেবে। ইতিমধ্যে মুখোশ খুলে গেছে। বিগত সরকারের আমলে সেই গৌতম সাহা এত অনৈতিক কিছু করেছে যেটা লোক সমাজে আসে নাই। তো যাই হোক, আমরা বলবো যে বুবলি আপা, আপনার একটা সম্মান আছে, আপনার একটা কেরিয়ার আছে, আপনি কেরিয়ারের প্রতি নার্সিং করেন, টাকার পিছে ছুটবেন না। এই টাকা সৎভাবেও ইনকাম করা যায়। আপনার নামের সঙ্গে বিশাল বড় একটা নাম জড়িয়ে আছে, আপনি তার বাচ্চার মা। আমাদের সবার প্রিয়, আমাদের হার্টবিট মেগাস্টার শাকিব খানের নাম আপনার সঙ্গে জড়িয়ে আছে। অন্তত তার সম্মানটা আপনি নষ্ট করবেন না বারবার। প্রিয় বন্ধুরা, আমরা অবাক হচ্ছি এই গৌতম সাহার কর্মকাণ্ড। অনেকে প্রশ্ন করছিলেন যে হঠাৎ করে অপু বিশ্বাস কেন গৌতম সাহাকে বাদ দিলেন। সে প্রশ্নের জবাব আজকে আমি দিয়ে যাচ্ছি। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সৎ পথে ইনকাম করে সে একজন সংগ্রামী প্রতিষ্ঠিত নারী। যখন অপু বিশ্বাসের সাথে সেই ধরনের আচরণ করার কুমতলব আসছিল, ষড়যন্ত্র করছিল, তখনই অপু বিশ্বাস তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু পাল্টায় গৌতম সাহা মিডিয়াতে এসে একের পর এক নাটক করেছে যে অপু বিশ্বাসকে সে নাকি বাদ দিয়ে দিয়েছে। অপু বিশ্বাস যে একজন সতী চরিত্রবান, তার প্রমাণ হলো এটাই।
যে এরকম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো মানুষকে সে কখনই পাত্তা দেয়নি আর দিবও না। গৌতম সাহার বিচার হওয়া উচিত। আর আমাদের যারা নায়িকারা রয়েছেন, মডেলরা রয়েছেন, বোনরা রয়েছেন, যারা এই গৌতম সাহা দ্বারা নির্যাতিত হয়েছেন, তাদের মুখ খোলা উচিত, গৌতম সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নইলে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের মান সম্মান এবং ইজ্জতের ব্যাপার দাঁড়িয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠছে, একে একে গৌতম সাহার মুখোশ উন্মোচন হবে। এই মির্জাফর অপবিশ্বাসের মার হাত ধরে বোন বানিয়ে দাদা নামের কলঙ্ক মির্জাফর এমন কোনো চক্রান্ত করেনি অপবিশ্বাসকে হ্যারাসমেন্ট করার জন্য, অপবিশ্বাসকে মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন পর্যন্ত করে যাচ্ছে একটার পর একটা নাটক। এই গৌতম সাহা চির মির্জাফর। এই মির্জাফরের সঙ্গে যারাই থাকবে তারাই ধ্বংস হয়ে যাবে। আর যাই হোক, আমি অনুরোধ রাখব যে গৌতম সাহা থেকে দূরে থাকেন। বিশেষ করে বুবলি আপা, আপনার ক্যারিয়ার যতটা উন্নত হয়েছিল ততটাই নিচে নেমে গেছে। আপনার কেরিয়ারের প্রতি নার্সিং নেন এবং এই গৌতম সাহাকে একটা কিক মারেন। বারিশা হক হইল ঘুঘু, কানা ঘুঘু। এই বারিশা হককে দিয়ে গৌতম সাহা স্বীকার করে এবং তার স্বার্থ সিদ্ধির জন্য, পয়সা ইনকামের জন্য বাংলাদেশের এলিট সমাজের কাছে সাপ্লাই করে। এক কথায় শেষ। মেলি সুলতানাকে আমি পছন্দ করি না, তার কথাবার্তা আমার ভালো লাগে না। তারপর মেলি সুলতানা সময়ের সাথে যে সত্যটা উন্মোচন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করবেন। এই ধরনের নিমাজ্ঞা, এই ধরনের মির্জাফর, গৌতম সাহাদের মতো যারা মিডিয়াতে আছে তাদেরকে কিক মারে আউট করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।